আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতু। যুক্তরাষ্ট্রের হুথিদের প্রতিহত এবং দুর্বল করার মিশন কার্যকর হচ্ছে না। 2024 সালের শেষ সপ্তাহেও হুথিরা ইসরায়েল এবং লোহিত সাগরের জাহাজ চলাচলের রুটে নতুন করে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায়, যার ফলে যুক্তরাষ্ট্র ইয়েমেন উপকূলে অবস্থিত সামরিক স্থাপনায় আঘাত হানে। ডিসেম্বর মাসেই হুথিরা বেশ কয়েকটি মার্কিন নৌবাহিনী ও বাণিজ্যিক জাহাজে এবং একই সাথে ইসরায়েলে 10টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র মোট 5 বার পাল্টা হামলা চালিয়ে বন্দর ও জ্বালানি অবকাঠামো এবং হুথি সামরিক অবস্থান ধ্বংস করেছে। তবে হুথিরাও পাল্টা আঘাত অব্যাহত রেখেছে। হুথিদের এই তৎপরতা ও পশ্চিমাদের ভুল সমীকরণের তথ্য জানব এবারের প্রতিবেদনে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এত আক্রমণের পরেও হুথি কার্যক্রম এবং উচ্চাকাঙ্ক্ষাগুলো প্রকৃতপক্ষে দুর্বল হয়নি। তবে যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি এবং সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে। ওয়াশিংটনের এখন একটি নতুন কৌশল প্রয়োজন, যার মাধ্যমে হুথিদের ক্রমবর্ধমান শক্তির উৎসকে টার্গেট করা হবে। কেননা কেবলমাত্র লোহিত সাগরে থাকা স্থাপনাগুলোকে টার্গেট করাই আর যথেষ্ট বলে প্রতীয়মান হচ্ছে না। ঠিক 1 বছর আগে 2023 সালের ডিসেম্বরে হুথিদের আক্রমণের পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাপী জাহাজ চলাচলের প্রায় 12% হুমকির মুখে পড়ে যায়। হুথিরা দাবি করেছিল তাদের এই আক্রমণের লক্ষ্য হল ইসরায়েলকে গাজার যুদ্ধ বন্ধ করতে বাধ্য করা। এরপর যুক্তরাষ্ট্র বাণিজ্যিক জাহাজ এবং নৌ চলাচলের স্বাধীনতা রক্ষার জন্য একটি বহুজাতিক অপারেশন চালু করে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ জানুয়ারি মাসে হুথিদের তৎপরতা বন্ধে একটি প্রস্তাব পাশ করলেও চীন এবং রাশিয়া ভোটদানে বিরত থাকায় হুথি অভিযান বন্ধে তা ব্যর্থ হয়। এরপর ওয়াশিংটন এবং লন্ডন আক্রমণাত্মক পদক্ষেপ হিসেবে অপারেশন পোসাইডন আর্চার চালু করে, যার লক্ষ্য ছিল হুথি সামরিক সক্ষমতা হ্রাস করা। তবে এই যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন অভিযানগুলো অঞ্চলের ভেতরে এবং বাইরের মিত্রদের কাছ থেকে খুব কম সমর্থন পেয়েছে। এমনকি যারা হুথিদের আক্রমণে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল তারাও যুক্তরাষ্ট্রের এসব উদ্যোগে সমর্থন দেয়নি। অন্যদিকে এরই মধ্যে রাশিয়া ও চীনের পতাকাবাহী জাহাজ এই দেশগুলোর অবৈধ ব্যবসায়ী এবং ইরান নিরাপদ চলাচলের জন্য চুক্তি বা মূল্য পরিশোধ করে প্রায় অবাধে চলাচল করছে। অগাস্ট মাসে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল জর্জ উইকফ প্রকাশ্যে ঘোষণা করেন যে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রচেষ্টা এবং হামলায় হুথিদের প্রতিহত করা সম্ভব নয়। এরপরেও যুক্তরাষ্ট্র নানাভাবে হুথিদের সংযত করার চেষ্টা করেছে, তবে পরিস্থিতির খুব বেশি বদল হয়নি। জাহাজ চলাচলে হামলার সংখ্যা কমেছে, কিন্তু নৌযানগুলোর চলাচলের স্বাধীনতা এখনও নিশ্চিত করা যায়নি। সর্বশেষ 27 ডিসেম্বর আরব সাগরে মার্ক কন্টেইনার জাহাজে এবং 31 ডিসেম্বর ইউএসএস হ্যারি এস ট্রুম্যান জাহাজ দিয়েও হুথিদের আক্রমণ প্রতিহত করতে না পারার কারণে বেশিরভাগ পশ্চিমা জাহাজ এখন আফ্রিকার দক্ষিণ প্রান্ত ঘুরে দীর্ঘ, ব্যয়বহুল কিন্তু অপেক্ষাকৃত নিরাপদ পথ ব্যবহার করছে। এদিকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে হুথিরা ইসরায়েলের ওপর সরাসরি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা বাড়িয়েছে। লোহিত সাগরের আক্রমণের তুলনায় এই আক্রমণের খবরগুলো মিডিয়ায় কম এসেছে। 2023 সালের 7 অক্টোবর হামাসের আক্রমণের পর থেকে ইসরায়েলের দিকে 200টিরও বেশি ক্ষেপণাস্ত্র এবং 170টিরও বেশি ড্রোন ছোড়া হয়েছে। এর মধ্যে বেশিরভাগ হামলা প্রতিরোধ করা সম্ভব হলেও কয়েকটি হামলার টার্গেটে আঘাত এনেছে, যাতে একজন ইসরায়েলি নিহত এবং ডজন খানেক আহত হয়েছে। ইসরায়েলিরা হুথিদের হুমকি দিয়ে বলেছে যে তাদেরকেও বিমান হামলা করে হিজবুল্লাহ ও হামাসের মতো পরিণতি ঘটানো হবে, কিন্তু হুথিরা এসব হুমকিকে পাত্তাই দিচ্ছে না। তবে এই ভয়াবহ হুমকি এবং সামরিক উত্তেজনা হুথি অভিযান বন্ধ করবে না, কারণ হুথিরা বিশ্বাস করে যে তারা জয়ী হচ্ছে। হুথিদের আসলে হারানোর মতো বেশি কিছু নেই। ইয়েমেনের জনগণ তাদের কাছে খাদ্য, চিকিৎসা বা শিক্ষা প্রদানের প্রত্যাশা করে না, বরং সৌদি আরবের দীর্ঘ প্রায় 1 দশকের বোমা বর্ষণের পরও হুথিরা শক্তভাবে ঘাঁটি গেড়েছে। তাতে করে হুথিদের গুরুত্ব এবং জনপ্রিয়তা আরও বৃদ্ধি পেয়েছে। হুথিরা ইরানের প্রতিরোধ অক্ষের একমাত্র সদস্য, যারা 7 অক্টোবরের পর থেকে আরও শক্তিশালী, ধনী এবং সাহসী হয়ে উঠেছে। আর শুধু ইয়েমেনের মধ্যেই হুথিরা আর সীমাবদ্ধ নেই।
বরং তার প্রতিরোধ তৎপরতার অন্যান্য মিত্র বিশেষ করে হিজবুল্লাহ ও হামাসের মধ্যে তৈরি হওয়া ঘাটতি পূরণেও তারা সহায়তা করছে। এই সম্প্রসারণবাদী হুথি প্রতিরোধ আন্দোলন নতুন করে সংঘাতের জন্ম দিতে পারে, যা মার্কিন বাহিনী এবং আঞ্চলিক মিত্রদের জন্য এবং সম্ভবত আরও বিস্তৃত অঞ্চলে ঝুঁকি তৈরি করবে। ইতিমধ্যে হুথিরা সোমালিয়া ভিত্তিক আল কায়দার সহযোগী আল শাবাবের সঙ্গে যুক্ত হয়েছে এবং পূর্ব আফ্রিকায় গোলা বারুদের প্রধান সরবরাহকারী হয়ে উঠেছে। হুথিরা সৌদির তেল এবং বন্দর অবকাঠামোর ওপর হামলারও হুমকি দিয়েছে, যা বৈশ্বিক তেল বাজারে অস্থিরতা তৈরি করতে পারে এবং তাদের এসব হুমকি পুরো চিঠি নয়, কেননা এর আগেও তারা সংযুক্ত আরব আমিরাতে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে। হুথিরা অপেক্ষাকৃত কম খরচে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়ে পাল্টা আক্রমণ সহ্য করতে সক্ষম। এর বিপরীতে যুক্তরাষ্ট্র বিলিয়ন ডলার ব্যয় করে প্রশান্ত মহাসাগরে যুদ্ধে ব্যবহারের জন্য গোলা বারুদ উৎপাদন করছে। এই অঞ্চলে হুমকি কমিয়ে নিয়ে আসার জন্য যুক্তরাষ্ট্র প্রতি মাসে প্রায় $570 মিলিয়ন খরচ করছে, অথচ তাতে কোনো ফলাফল আসছে না। এই কার্যক্রম মার্কিন নৌবাহিনীর প্রস্তুতি ও সক্ষমতাও হ্রাস করছে, কারণ জাহাজ এবং এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোকে দীর্ঘায়িত মিশনে পাঠানো হয়েছে। এগুলোর মেরামত সময় সাপেক্ষ এবং এরই মধ্যে অনেকগুলোর মেয়াদও কমে আসছে। দীর্ঘ সময়ে মোতায়েন থাকায় এই নৌযানগুলোর কর্মকর্তা ও কর্মচারীরাও ক্লান্ত হয়ে পড়েছেন। হুথিদের বিরুদ্ধে মার্কিন সামরিক কার্যক্রম পরিচালনা করে কি ফায়দা পাওয়া গেছে তা এখনো স্পষ্ট নয়। মার্কিন বাণিজ্য পারস্য উপসাগরীয় রুটগুলোর ওপর খুব বেশি নির্ভরশীল নয় এবং 2024 সালের জানুয়ারি থেকে মার্কিন পতাকাবাহী জাহাজগুলো প্রায় পুরোপুরি ওই এলাকা এড়িয়ে চলেছে। তাই হুথিদের আক্রমণে যুক্তরাষ্ট্র সরাসরি খুব একটা ক্ষতিগ্রস্ত হয়নি। এ কারণে 1 বছর ধরে বেশিরভাগ বাণিজ্য জাহাজ ঘুরপথে পরিচালিত হওয়া সত্ত্বেও তাতে করে মার্কিন তেলের মূল্য বা মুদ্রাস্ফীতিতে তেমন দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেনি। বরং হুথিদের বিরুদ্ধে একটি বহুজাতিক অভিযান পরিচালনা করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র মিত্রদের কাছ থেকে খুব কম সমর্থন পেয়েছে এবং নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতেও এই অভিযান ব্যর্থ হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের যে প্রশাসন সামনে দায়িত্ব নিতে যাচ্ছে তাদেরকেই তাই বিদ্যমান অকার্যকর সামরিক অভিযান প্রতিস্থাপন করে একটি স্থায়ী সমাধান তৈরি করতে হবে, যা হুথিদের আয়ের উৎসকে সংকুচিত করবে এবং হুথি বিরোধী তৎপরতায় মার্কিন মিত্রদের সক্রিয় ভূমিকা রাখতে উদ্বুদ্ধ করবে। এমনটা করা খুব সহজও নয়, তবে এরকম কিছু কৌশল ছাড়া হুথিদের দমন করা সম্ভব হবে না, বরং এই চ্যালেঞ্জ আরও বাড়তেই থাকবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পরবর্তী প্রশাসনকে হুথিদের সামরিক সরবরাহ এবং তাদের আয় বন্ধে সফল হতে হবে। কয়েকজন বিশেষজ্ঞ অবশ্য মার্কিন নৌ অবরোধের প্রস্তাব দিয়েছেন, তবে তা বাস্তবসম্মত নয়। 2015 থেকে 2024 পর্যন্ত প্রায় 20টি ইরানি চোরাচালানকারী জাহাজ ধরা পড়েছে। তাই হুথিদের ওপর আরও মার্কিন নিষেধাজ্ঞা চাপিয়ে দিলেও তা খুব একটা সহায়ক হবে না, কারণ হুথিদের আয়ের উৎস প্রথাগত বাণিজ্য এবং প্রচলিত আর্থিক ব্যবস্থার অনেকটা বাইরে। তাই নিষেধাজ্ঞা না আরোপ করে বরং ব্রোকার, পতাকাবাহী রাষ্ট্র, মালিক এবং সেবা প্রদানকারীদের ওপর কড়াকড়ি আরোপ করা যেতে পারে। যুক্তরাষ্ট্র হুথিদের নিয়ন্ত্রণে সামনের দিনে হয়তো আঞ্চলিক, ইউরোপীয় এবং এশীয় অংশীদারদের সঙ্গে সহযোগিতার মাধ্যমে ট্রানজিট পয়েন্টগুলোর ওপর কাজ করতে পারে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার আঞ্চলিক নেতাদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ব্যবহার করে বিশেষ করে ওমান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং ভারতকে হুথিদের আর্থিক পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে এবং তাদের লজিস্টিক্স নেটওয়ার্ক সীমিত করতে চাপ দিতে পারেন। হুথিদেরকে নিয়ন্ত্রণ করতে চাইলে ওয়াশিংটনকে একটি প্রকৃত বহুজাতিক নৌবাহিনী উপস্থিতি তৈরি করতে হবে, যা হুথিদের সরবরাহ লাইনের প্রতিবন্ধকতা সৃষ্টি এবং নৌ চলাচলের স্বাধীনতা রক্ষায় ভূমিকা রাখবে। এটি মার্কিন নেতৃত্বাধীন কম্বাইন্ড মেরিটাইম ফোর্সেসের উপর ভিত্তি করে তৈরি করা হলে আরও বেশ কার্যকর হবে, কেননা এই ফোর্সটি 46টি দেশ নিয়ে গঠিত। তবে এই ফোর্সটি জলদস্যুতা প্রতিরোধ ও চোরাচালান প্রতিরোধে তৈরি করা হলেও সামনের দিনে শুধুমাত্র হুথিকে টার্গেট করে ট্রাম্প হয়তো ফোর্সটি পরিচালনা করার চেষ্টা করতে পারেন।
একই সাথে ট্রাম্প হয়তো রিয়াদকে দিয়ে তাদের মৃতপ্রায় আঞ্চলিক কাউন্সিলটি সচল করার উদ্যোগ নেবেন, যা 2020 সালে জলদস্যুতা এবং চোরাচালান মোকাবেলায় প্রতিষ্ঠিত হয়েছিল। এই বহুপাক্ষিক প্রচেষ্টাগুলো বৃদ্ধি করার সময় যুক্তরাষ্ট্রকে তার নিজস্ব নৌ উপস্থিতি ঠিকভাবে নিরূপণ করতে হবে, ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপগুলো অপসারণ করতে হবে এবং একটি ছোট বাহিনী মোতায়েন রাখতে হবে, যারা বড় নৌযানের পরিবর্তে গাইডেড মিসাইল ধ্বংসকারী, যা ছোট পেট্রোল ক্রাফট এবং প্রচুর ড্রোন দিয়ে সমৃদ্ধ হবে। তবে এত সব করেও হুথিদেরকে কতটা প্রতিরোধ করা যাবে তা নিয়ে বোদ্ধা মহলে যথেষ্ট সংশয় রয়ে গেছে। আজ এখানেই শেষ করছে। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।